যে কুচে কুচে ই বাবারে আওয়াজ করছে দেখুন। ধরতে পারো মা? ধরতে হবে না, মাথা ধরতে হবে। মাথা না ধরতে হলে কোনো কাজ হবে না, চলে যাবে কিন্তু। হ্যাঁ ব্যাস। দেখুন কত গাছ লাগানো হয়েছে, এগুলো চড়ে নিয়ে গিয়ে লাগানো হবে। আমাদের সুন্দরবনে একটা ভালো উদ্যোগ, এটা সবুজ বাহিনী থেকে লাগিয়েছে। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা চলে এসেছি আজকে একটা ঘাই জালের ভিডিও নিয়ে। পিছনে দেখতে পাচ্ছ বাবা মা আছে সঙ্গে। আর আমরা কিন্তু এখন বহুদিন পরে নদীতে আসবো, যেহেতু এখন সুন্দরবন খুলে দিয়েছে। আর এখন দেখবো যে কেমন কি মাছ পড়ে। এখন কিন্তু জোয়ারের সময়, জোয়ার সবেমাত্র কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি নদীর কাছে। ও মাছ হবে তো? মাছ হবে। আর এই দেখুন, এগুলো কিন্তু সব ফলছে ফল। এটা হচ্ছে গাছে কিন্তু ফল হয়ে গেছে, ফলছে ফল, যে ফুলগুলো ফুটেছিল। আর নদী দেখুন, এই যে বহুদিন পরে নদীর কাছে এসেছি। আর এখন কিন্তু ভালোই লাগছে, কারণ নদী সুন্দরবনের সকাল আর বিকেলবেলা সব থেকে সুন্দর লাগে নদীর, যে কোনো নদীর। ও তাহলে কি রেডি? তাহলে চলো, আমরা কিন্তু শুরু করতে চলেছি আমাদের প্রথমবারের জালটা না। তো লেটস গো। হ্যাঁ চলে যাও, বাবা ভিতর দিকে যাবে। সুন্দরবনের ঝিনুক, এটা কিন্তু অনেক সুন্দর দেখতে। এখন কিন্তু সময় বলতে গেলে 6:30 বাজে। আর এই সকালবেলা আমরা চলে এসেছি, তবে রোদ্দুরের একটা ভ্যাপসা গরম। আর যে জলে পড়া যে ঝাঁঝালো রোদ্দুরটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা, প্রচণ্ড একটা গরম। তো তার ভিতর থেকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দেওয়ার। সঙ্গে থাকো। আর প্রথমবারের জালটা কিন্তু আমাদের টানানো হচ্ছে। গাবদানা লাফাচ্ছে প্রচুর, দেখো মাছ লাফাচ্ছে কিভাবে। গাবদানা আছে, এটা কাঁকড়া। কামড় দিচ্ছিল এক্ষুনি। কুচে মাছ পড়েছে, বা কুচে, এই দেখুন। তবে গাবদানার সাইজ বড় বড় আছে। জালের ভিতরে চিংড়ি মাছ, চিংড়ি মাছ কুচে কুচে ই বাবারে আওয়াজ করছে দেখুন। ধরতে পারো মা? ধরতে হবে না, মাথা ধরতে হবে। মাথা না ধরতে হলে কোনো কাজ হবে না, চলে যাবে কিন্তু। হ্যাঁ ব্যাস, শেষ পর্যন্ত ধরে ফেললো। চিংড়ি, গাংমুট,
দেখি বড় আছে গামুটে শামুক। শামুক কি কাটা? এগুলো শঙ্খ হয়তো। হ্যাঁ, বিশাল কাটা। এগুলো বড় হলে শঙ্খ হয়। হ্যাঁ, কাটা শামুক। তো দেখতে পাচ্ছি নাকি? না। উল্টো কাটা। স্টারফিশ। এই দেখুন, এগুলো হচ্ছে গাংমুটি, যেটাকে গাবদানাও বলে। কামড়ে দেবে। কলসি ভাঙার চারায় কিভাবে নোনা হয়ে আছে। এতে কাটলে একদম পুরো ক্ষত হয়ে যাবে। এইগুলো ধাঁধার। চিংড়ি আছে দেখো তো। দেখি মাছ কিন্তু প্রথমবারে অল্প কিছু, এখনো কিছুটা জাল বাকি আছে। কাঁকড়া। কাঁকড়া, ছোট কাঁকড়ার জন্য চলে যাচ্ছে। ধরো ধরো, দুটো কাঁকড়া। খুব ডেঞ্জার কাঁকড়া। কাঁকড়া। এই আমাদের দ্বিতীয় টান, এইখানে মাছ বাঁধবে। বাঁধবে? এইখানে মাছ বাঁধবে। আপনার দেখুন, এইখানে মাছ বাঁধবে। প্রচন্ড রোদ্দুর তো দেখতে হতো। আর কি হয়, এটা একটা কি পড়েছে দেখুন, এই যে শামুক। ফড়িং কোথা থেকে এসে উঠছে দেখুন। তবে এবারে মাছ বাড়ার দরকার। প্রথমবারে কিন্তু তারা মাছ হয়নি আমাদের, এবার মনে হচ্ছে। এটা নাও। এটা মেনু মাছ পড়েছে। দেখি দে ওরা মিনি মাছ খাইস না? এখানেই যা হয়েছে, কিছুটা মাছ হয়েছে। পুঁটি মাছ। আর তো মাছ দেখা যাচ্ছে না। মাছ নেই কেন? শঙ্কুগুলো দেখুন।
পড়াটা মেনু মেনু মাছ চলে 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 চলেই গেল কাঁকড়া কাঁকড়া বড় আছে। মাছ দেখা নেই 1 কিলো 50 গ্রাম, তাই তো? বড় কাঁকড়া 1 কিলো 50 গ্রাম। কাঁকড়া জালটা ধুতে পারি না। এবার দেখা যায় মাছ পরিষ্কার দেখা যায়। চিংড়ি মাছ গাবদান ওই দেখো। কুচি আবার বেড়ে গেছে। বেরিয়ে গেছে। বড় করে দেবা? দাও। এই আমাদের বন্ধুরা এই তৃতীয় টান, এই টানে মাছ পড়বেই। করবে? হ্যাঁ, মাছ পড়বেই কিন্তু। এই চলো। টানে মাছ পড়বেই। দেখা যাক কি হয়। দেখুন এইবার এই টানে মাছ পড়বে। তো বন্ধুরা এই নিয়ে আমাদের তৃতীয় টান। তো এখন কিন্তু আমরা 3 নম্বর টান দিচ্ছি। তো অনেক ভালো লাগছে। দেখা যাক মাছ যদি না পড়ে তাহলে কি আর করা যাবে। হুম? এবার জাল তোলা হচ্ছে। গাবদানা উপরে ছিল। চিংড়ি মাছ এই দেখুন। এই টানে মাছ হয়েছে। বাহ, এই জন্য মাছ হয়েছে। এই কাঁকড়া কাঁকড়া স্পিড জানো কি ধরা যায়? এই হরিণা চিংড়ি দোকানে শঙ্খ। শঙ্কই বাদ যাচ্ছিস সকাল থেকে। এই যে সেই কাটা শঙ্খ। এই শঙ্খগুলো কিন্তু জীবিত, ওগুলো একটা শামুক বলে। এর ভিতরে কিন্তু জীবন আছে, বড় হয়ে একা একা হাঁটতেও পারে। বাহ,
জলের জল চলে এসছে। সব মৌটি মাছ, এগুলো গাং মৌটি। চিংড়ি মাছও আছে। চিংড়ি মাছ অল্প কিছু আছে, তবে মাছ কিন্তু যে হারে বাঁধার কথা সে হারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এরপরে কি টান টানা দেবো আর দেবো না? তাহলে ঘেরের পাশে একটা আছে। ঘেরের পাশে এক টান হয়তো দেওয়া যাবে, দেখা যাক কি হয়। যে সম্ভাবনাটা আমরা করেছিলাম যে মাছ বাঁধার, সেটা কিন্তু একটু তেমন কিছু দেখতে পেলাম না, একদম মাছের অবস্থা খুব খারাপ। বাহ বন্ধুরা, আমরা আস্তে আস্তে কিন্তু এই দেখতে পেলাম ধুন্দুল ফল, এই ধুন্দুল গাছের ফল দেখুন বেশ বড় বড় হয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে। শুধু খাওয়া যায় না এটাই আর কি, কিন্তু গাছ হয় বড় বড়। চলো ও এখন কি কাউ ফল হয়েছে? হ্যাঁ, তো বন্ধুরা আমরা দেখবো যদি কাউ ফল যে একটা পাই আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু খুব সুস্বাদু হয়, খাওয়া যায়, আর হেতালও আছে সেটাও খাওয়া যায়। দাও লাগে না, হাত দিয়ে তো কাটা যায়। এই যে দেখুন হেতাল গাছ, এগুলো খাওয়া যায়, কিন্তু এগুলো শ্বাস হয়, একটু তিতো তিতো লাগে, তবে ভালো লাগে। খোলছে ফল। তো বন্ধুরা যেমনটাই ছিল, বাবা বলছিল যে এসে আমরা আমাদের যে ড্রেন আছে এই ড্রেন থেকে কিন্তু যদি জমিতে জল জমে যায় বৃষ্টিতে, তার জন্য কিন্তু সরবরাহ করা হয় নদীর মাধ্যমে থেকে। আর সেই ড্রেনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাবা আর মা এগিয়ে চলে এসছে আর বলছে এখানে একটু টানা দেবো, দেখা যাক কী মাছ পড়ে। তো এটা কিন্তু অনেকটা বড়, দেখতে পাচ্ছ সমস্ত জমির সঙ্গে কিন্তু লিঙ্ক করা আছে, যোগ করা আছে। একটাই টান দেবো বাবা? দেখি মাছ তুলে একটা লোক মাছ মারি একটা। এবার কিন্তু আমাদের যে ড্রেন দেখতে পাচ্ছ এটা কিন্তু জমির সঙ্গে যুক্ত করা আছে। জমির জল বেশি গেলে এখান থেকে ছেড়ে দিলে মেন ড্রেনে আসবে, ড্রেন থেকে পুরো ওখান থেকে গেট আছে, গেট থেকে পুরো ডাইরেক্ট নদী চলে যাবে। এটা ভালো একটা সুবিধা। তো দেখা যাক এবার কি মাছ পড়ে। আমার মনে হয় না মাছ আছে, কারণ এই ড্রেনে সমস্ত লোক বেশি খেপায় জালটা, মাছ থাকলে সব ধরে না। হুম, গেছে কাঁকড়া, ওই দেখুন এটা গেছে কাঁকড়া বাচ্চা। মাছ নেই, পুঁটি মাছ। হরিণা তো দেখি, বাহ, তো বেশ হরিণা পড়েছে। আরো ধরা হয়নি। হ্যাঁ, এ পাশেও কিন্তু ভালো মাছ পড়েছে। এখন জালে মাছ। হরিণা চিংড়ি, হরিণা সব হরিণা, ছোট হরিণা। মানে ড্রেনে জল থাকে না তো, নদীর দিয়ে আসে তাই। মৌ কাঁকড়া। বুঝলেন?
ভালোই মাছ হয়। তো বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। আর মাছ কিন্তু তেমন একটা পেলাম না যেমন আশা করেছিলাম। তো এখন বাড়ি চলে যাচ্ছি তাই তো বা? বাড়ি তো সবাইকে টাটা, দেখাচ্ছে অন্য ভিডিওতে।